রিটায়ারের দিনগুলো বেশ ভালোই কাটছিল। ঝুলন্ত ফ্যানের একঘেয়ে ক্যাঁচক্যাঁচ ছাড়া ঘরের পরিবেশ বেশ শান্তই ছিল। তারপর একদিন গ্রীষ্মের উষ্ণতায় ঘরে এলো মহাযন্ত্রী এসি। ব্যাস, সেই থেকেই ফ্যানের ক্যাঁচক্যাঁচ আরও বেড়ে গেল। ঘর ভরে গেল হিংসার হাওয়ায়। শুরু হলো ঠান্ডা লড়াই। কিরে এসি, তোর মোড়টা একটু গরম মনে হচ্ছে। আউটডোরের সাথে ঝগড়া হয়েছে নাকি? কেন ঝগড়া হতে যাবে কেন? আমি তো কুল মোডেই আছি। না, একটু কম ঠান্ডা করছিস তাই বলছি। 16 ডিগ্রি রুম টেম্পারেচারটা তোমার কম ঠান্ডা মনে হচ্ছে? আরে 16 ডিগ্রি তো দেখাচ্ছিস, কিন্তু আসলে তো 20 ডিগ্রি তাপমাত্রা আনতেই তোর কম্প্রেসারে বেশিই প্রেশার পড়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কি করব বলো, তোমার মতো শুধু পরিব্রাজকের মতো ঘুরে ঘুরে তো আর গরম হাওয়া দিতে পারি না। আমাকে একটু সময় নিয়ে হাওয়া ঠান্ডাও করতে হয়। মানে কি বলতে যাচ্ছিস তুই? আমি সব সময় গরম হাওয়া দিই? তাহলে যখন তোর ঠান্ডা ঠান্ডা অর্ডার শুনতে শুনতে তোর আউটডোরের কন্ডেন্সার পাইপ গরম হয়ে যায়, তখন কি তুই ঠান্ডা করি? প্রথমত আমার আউটডোরকে আমি অর্ডার করব না মার্ডার করব, সেটা সম্পূর্ণ আমাদের পিসিবির ব্যাপার। তাই আমাদের সম্পর্কের কপার পাইপে তোমার কোনো গ্যাস লিক না খুঁজলেও চলবে। আর দ্বিতীয়ত, আউটডোরকে ঠান্ডা করার জন্য আলাদা ফ্যান আছে, তো সেখানে তুমি কোত্থেকে ঝুলতে এলে সেটাই তো বুঝতে পারছি না। আরে ডাইরেক্ট আমি না ঠান্ডা করলেও তোর আউটডোরকে ঠান্ডা করার ফ্যানটা তো আমাদেরই ফ্যান, তো ভাই। তো সেদিক থেকে দেখতে গেলে আমরাই তো ঠান্ডা করছি। যা বাবা, কথা হচ্ছে আমিতে তুমিতে, আর টেনে আনছে পুরো ফ্যানের গুষ্টিকে। ঝুলতে ঝুলতে মাথায় ঝুল পড়ে গেছে নাকি? এসি, মুখের ফোরওয়ে সুইংটা বন্ধ কর। ভুলে যাস না আমি তোর কম্প্রেসার নই যে সব কথা গ্যাসের মতো কম্প্রেস করব। তো আমিও তোমার ক্যাপাসিটার নই যে তোমার অহেতুক বনবন সহ্য করব। তোমার লজিক শুনে বুঝতে পারছি যে তোমার মাথার কয়েল খারাপ আছে। মিস্ত্রি দেখাও। তুই মিস্ত্রি দেখা আগে। বছরে 3-4টে সার্ভিস তো তোরই লাগে। আমার মতো লো মেইনটেনেন্সে তো আর বছরের পর বছর চলতে পারবি না। আবার শীতে মাস 3 বন্ধ ছিল। দেখ দেখ ফিল্টারে ধুলো জমে গেছে কিনা। শোনো, আমার ধুলোর চিন্তা না করে আগে নিজের ডানার ধুলোগুলো পরিষ্কার করো। ঘরের অর্ধেক ধুলো তো ওই ডানাতেই লেগে আছে। আরে যার মনের ভিতরে ধুলো জমে গেছে সে শুধু অন্যের ধুলোবালিটাই দেখে। আমার ধুলোবালি পরিষ্কারই আছে, ভুলে যেও না আমার অটো ক্লিন ফিচারটাকে। হ্যাঁ, ওইসব ফিচারের লেকচার দিই তো গলা কাটা দাম করেছিস। তা তুমি সস্তার মালেতে আমি কি করব? সস্তা নয়, অ্যাফোর্ডেবল ফিচার দিয়ে বিচার করলে ওটাই আমার সব থেকে বড় ফিচার, যার জন্য পুনে থেকে অট্টালিকা, আফ্রিকা টু আন্টার্কটিকা সবার ঘরে সমস্ত ওয়েদারই আমি কমন। তা তোমার মতো আমি তো আর যেখানে সেখানে যাতা ঘরে ঝুলে যেতে পারবো না। আমার একটা স্ট্যান্ডার্ড আছে, যা তোমাদের স্ট্যান্ড ফ্যানেরও নেই। এসি, মুখে ব্লোয়ার সামলে কথা বল। বুকে 5টা স্টার লাগিয়ে বেশি কুল থাকার চেষ্টা করিস না। কুল আমাকে সাজতে হয় না, আমি প্রথম থেকেই কুল। আর হাত পাখার হাত 5 স্টারটা কুল দেখাতে নয়, আমি যে কতটা পাওয়ার এফিশিয়েন্ট সেইটা বোঝায়। হ্যাঁ, পাওয়ার এফিশিয়েন্ট? বাড়ির অর্ধেক ইলেকট্রিসিটি খেয়ে তুই যদি পাওয়ার এফিশিয়েন্ট হোস, তাহলে আমরা তো 0 ওয়াটের বাল্ব। ঠিকই বলেছে, 0 ওয়াটের বাল্বের যেমন কোনো কাজ নেই, তেমনি 42 ডিগ্রি তাপেও তোমার কোনো কাজ নেই। কাজ আছে না নেই সেটা তুই এক্ষুনি অফ হলেই বোঝা যাবে। আর বলিস না তোকে কেউ সারা বছর সব সময় চালাবে, তাহলে মধ্যবিত্ত মালিককে ঋণের দায়ে আমাকে ধরেই ঝুলে পড়তে হবে। তাই পাওয়ার এফিসিয়েন্সির ফুটানিটা আমাকে দেখাস না। আমি না দেখালেও মালিক তো দেখায়। আমাকে পেয়ে মালিক নিজেকে ধন্য আর ধনবান দুই মনে করে, গর্ব করে বলে আমার বাড়িতে এসি আছে। কখনো তোমার সম্পর্কে মালিকের মুখে এরকম কিছু শুনেছ? না, শুনিনি, তবে উপর থেকে মালিকের শান্তিকে দেখি। শান্তিকে তো আমিও রোজ দেখি, কোনো কাজ বাজ নেই, সারাদিন পরে পরে ইনস্টা করে। আরে আমি মালিকের মেয়ে শান্তির কথা বলিনি, মেন্টাল পিসের কথা বলছি, যেটা তোর ইলেকট্রিক বিল দেখলেই উড়ে যায়। আচ্ছা, মুশকিল তো, শুধু আমার ইলেকট্রিক বিল নিয়েই পড়ে আছে, বাকি তোমরা কি সব হাওয়ায় চলো? হাওয়ায় না চললেও আমরা চলি ওয়াটে, আর তুই চলিস কিলো ওয়াটে। পুরো আলো আধারের তফাৎ। তো এত গরমে চিল করতে গেলে বিল দিতে হবে না? 2টো ইউনিট বিলে ঠান্ডা করছে, আর আমি একাই 100। আওয়াজ দেওয়ার কোথায় আওয়াজ? বিয়ারিংটা একটু ধুলো জমেছে বলে ক্যাচ করছে। শুধু বিয়ারিং এ না, তোমার ফুল বডিটাই ক্যাচ করছে। ফ্যান চলছে না মোটর ভ্যান চলছে ঠিক বোঝা যাচ্ছে না। তা সবকিছু যে তোকে বুঝতেই হবে সেটা তো কোনো রিমোট দিব্যি দেয়নি। তো অহেতুক আমার আওয়াজ নিয়ে ইভাপোরেটর না ঘামিয়ে জলবার না করলেও চলবে। না গো, চলবে না। ঘরের জলীয় বাষ্প জল করে ড্রেন করাটাও আমার কাজ। এইভাবে আমি ঘরের হিউমিডিটি কমাই। হ্যাঁ, আর বাইরে সেটা বাড়াস। ঘরের শীততাপ নিয়ন্ত্রণ করতে গিয়ে পরিবেশের তাপ উত্তাপ বাড়িয়ে দিস, পরিবেশের শত্রু। এই বাজে কথা বলবে না। আমি এখন R32 গ্যাস ইউজ করি, যা খুব ইকো ফ্রেন্ডলি। হ্যাঁ, তুই যে কত ফ্রেন্ডলি সেটা তোর আউটডোরকে দেখলেই বোঝা যায়। নিজে ঘরে আরাম করে বসে বেচারাকে রোদ ঝড় বৃষ্টি ধুলোবালির মধ্যে খাটাস, আর ছড়াস গ্লোবাল ওয়ার্মিং এর বাতাস। তুমি মনে হচ্ছে খুব পরিবেশ বন্ধু, নিরামিষ গ্রিন এনার্জি খাও। হ্যাঁ খাই তো,
250 ওয়াটের একটা সোলার প্যানেল আমার জন্য যথেষ্ট। আর আমাদের নতুন জেনারেশনের ব্রাসলেস ডিসি মোটরের ফ্যান তো আরো কম খায়, আর ওদের আবার রিমোটও আছে। ওয়াও, কংগ্রাচুলেশনস! যাক, ফাইনালি তোমরা রিমোটটা অন্তত পেলে। আমি তো আবার ওয়াইফাই দিয়ে আমার এআই ফিচারটা আপডেট করলাম। সবার মতো ব্যাকডেটেড থাকলে তো আর হবে না। আর কত আপডেট হবি? অটো কুল, অটো ক্লিন, অটো ড্রাই, এবার কি অটো ফিনাইল দিয়ে ঘরটা মুছে দিবি? না গো, এসি থেকে কাজের মাসি হতে পারবো না, তবে আপাতত মোছা ঘর শুকিয়ে দিতে পারি। মানে তোমার সবকটা কাজই আমি করে দিতে পারি। ও, সব পারিস না? তাহলে দরজা জানলা খুলে ঘর ঠান্ডা করে দেখা। যা বাবা, দরজা জানলা খুললে তো সব ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে। জানি তো, এতেই তো সব হাওয়া বেরিয়ে যাবে। আরে কি আজে বাজে বলছো? এবার সত্যিই মনে হচ্ছে তোমার কয়েল গরম হয়ে গেছে। একটু ঘোরা বন্ধ করো তো, আর দরকার পড়লে বলো, আমার ড্রেন পাইপের জল দিচ্ছি, ঢেলে কয়েল ঠান্ডা করো। কি বললি? এত উপরে থেকেও তোর এত নিচ এসি কথা? তোর ড্রেন পাইপের জল আমার কয়েলে দিবি বলছিস? তুই জানিস আমি কে? আমি হাওয়া দেওয়া ঝাড়বাতি, আমি গ্রীষ্মের বর্ষাতি। তোর মতো নয় আমি তড়িৎ খেকো কোনো হাঙড়ের উপজাতি। আমি তড়িৎ খেকো হলে ঠান্ডা দেখো, সেম শীত পাবে 12 মাসি। যত না হাওয়া বেশি তড়িৎ যাওয়া, তোমার অপচয় বড় বেশি। ওই হিসেব দেখাস না, আমাকে হাসাস না। তোর হাওয়া থাকে বদ্ধ ঘরে, আমার মুক্ত বাতাস না। এমন করে বলছো তুমি যেন তোমার উপর মুক্ত আকাশ। গ্রীষ্মকালে তোমার থেকে বেশি হাত পাখা দেয় ঠান্ডা বাতাস। আই করি ঠান্ডা লড়াই, যুদ্ধ হাওয়ায় হাওয়ায়। আই করি ঠান্ডা লড়াই, যুদ্ধ হাওয়ায় হাওয়ায়। শুধু লোডশেডিং এ জব্দ সবাই।